যেদিন বাড়িতে এই রেসিপিটি বানাবেন অনুরোধ রইল কিছুটা চাল বেশি নেওয়ার জন্য, কারণ যাকেই এটি খেতে দেবেন সেই কিন্তু দ্বিতীয়বার ভাত চেয়ে নেবে, তখন যেন আমায় দুষবেন না। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার। এখানে 350 গ্রাম মুরগির মাংস ভালো করে ধুয়ে মিক্সচারের জারে নিয়ে নিলাম। সঙ্গে 1 ইঞ্চি পরিমাণে আদা ছোট টুকরো করে কেটে দিয়েছি। 3টা গোটা কাঁচা লঙ্কা আর রসুনের কোয়া দিয়েছি 7 থেকে 8টা। আর গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি হাফ চামচ করে হলুদ, লঙ্কা, জিরে ধনের গুঁড়ো, সঙ্গে স্বাদমতো নুন। পরিমাণ মতো জল দিয়ে মিক্সচার গ্রাইন্ডারে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে একটা বাটিতে জল নিয়ে নিয়েছি আর তাতে 4 চা চামচ মসুরির ডাল ভিজিয়ে দিচ্ছি। বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ডালগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে দিলাম আর তাতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, সঙ্গে দিলাম ধুয়ে রাখা ডালগুলো। আর ডাল ভালো করে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম স্বাদমতো নুন আর সর্ষের তেল। গ্যাসের ফ্লেম লোয়ে রেখে ডালগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। এদিকে পাশের ওভেনে অন্য একটা প্যান বসিয়ে দিলাম আর প্যান গরম হয়ে গেলে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই দিয়ে দিলাম স্বাদমতো নুন। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলেই দিয়ে দেব বেটে রাখা মাংস। বেটে রাখা মাংসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে বারবার নেড়েচেড়ে মেশাতে মেশাতেই দেখবেন চিকেন থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে। আর এই এক্সট্রা জল শোকাতে গিয়েই দেখবেন চিকেনটা পুরোপুরি বয়েল হয়ে গেছে। আর এভাবে দলা পাকিয়ে গেলে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। রান্নার পরে চিকেনগুলো মুখে পড়লে কিন্তু বেশ ভালো লাগে। চিকেনের যে এক্সট্রা জলটা ছিল সেটা কিন্তু ভালো করে শুকিয়ে নিয়েছি আর এরই মধ্যে চিকেনটা পুরোপুরি বয়েল হয়ে গেছে। এ পর্যায়ে পাশের ওভেনে যে ডাল সিদ্ধ করতে বসিয়েছিলাম সেটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবারে সেই সিদ্ধ করে রাখা ডালটাই দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে সিদ্ধ করে রাখা ডাল চিকেনের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই কাজটি করার সময় গ্যাসের ফ্লেম অবশ্যই লোয়ে রাখতে হবে, না হলে কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে। দেখুন আরও 4 থেকে 5 মিনিট সময় নিয়ে আমি কিন্তু ডাল আর চিকেন ভালো করে রান্না করে নিয়েছি। এবারে দেখুন অন্য একটা প্যান বসিয়ে তাতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম আর তেলের উপরে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। লঙ্কাটা একটু লাল লাল করে ভেজে নিয়েই দিয়ে দেব থেতো করে রাখা 1.5 টেবিল চামচ রসুন। আর রসুনগুলো ভাজার সময় অবশ্যই অনবরত নেড়ে নেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। এভাবে লাল লাল করে ভেজে নিলে দেখবেন রসুনের সুন্দর একটা অ্যারোমা ছড়াচ্ছে, যেটা চিকেনের মধ্যে দিলে এর স্বাদ আরও অনেক গুণ বেড়ে যাবে। আর অবশ্যই বারবার নাড়তে হবে এই জন্য যাতে রসুনের এক পাশ পুড়ে না যায়। দেখুন রসুনগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আর দেরি নয়, সিদ্ধ করে রাখা ডাল আর চিকেনের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, সর্ষের তেল আর রসুনের এই ফোড়ন। আর এটা দেওয়ার পরে পাড়াপড়শিরাও যেন ভাবছিল কি রান্না হচ্ছে। ভালো করে মিশিয়ে নিতে নিতে রান্না করে নেব আরও 2 মিনিট। রান্না কিন্তু প্রায় শেষের দিকে। এ পর্যায়ে দিয়ে দেব বেশ খানিকটা বেরেস্তা।
আসলে বেরেস্তা আমি ঘরে রেডি করেই রাখি বলে দিতে পেরেছি। আপনারা চাইলে এখানে বেরেস্তার বদলে ধনেপাতাও দিতে পারেন। আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব শেষে দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। সত্যি এটি রান্না করতে করতে আমি কিন্তু খিদে একদমই আটকে রাখতে পারিনি। মনে হচ্ছিল এখনই খেতে বসে যাই। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এভাবেই আমি ঢেকে রেখে দেব 10 মিনিট। 10 মিনিট পরে আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। আজকের এই রেসিপিটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকার জন্য। আর আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে যাতে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়, তাই অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল।